অনেক জল্পনা-কল্পনার পরেও শেষ পর্যন্ত বিএনপির বলয়ে গিয়ে নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের শীর্ষ দুই নেতা নুরুল হক নূর এবং রাশেদ খান। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য রাশেদ খান নিজের দল পর্যন্ত ছেড়েছেন। অন্যদিকে বিএনপির সমর্থনে নিজের দলীয় প্রতীকেই নির্বাচন করবেন নুরুল হক নূর। তবে এত কিছু সত্ত্বেও এই দুই আলোচিত নেতার বিজয় এখন পর্যন্ত অসম্ভব মনে হচ্ছে, কারণ তাদের দুই আসনেই নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী দুই নেতা হাসান মামুন এবং সাইফুল ইসলাম ফিরোজ। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, বিএনপিতে যুক্ত হওয়ার পরেও যদি ভিপি নূর এবং রাশেদ খানের পরাজয় ঘটে, তবে গণ অধিকার পরিষদের রাজনীতির মৃত্যু ঘটতে পারে। এর থেকে তারা যদি নিজ দলের হয়ে নির্বাচন করে পরাজিতও হতেন, তবুও ভবিষ্যৎ রাজনীতির জন্য তারা আরও শক্ত অবস্থানে যেতে পারতেন। রাশেদ খানের আসন অর্থাৎ ঝিনাইদহ ৪ থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এই আসনে রাশেদ খান খুব একটা পরিচিত প্রার্থী নন। অন্যদিকে বিএনপির তৃণমূল সহ বেশিরভাগ নেতাকর্মী সাইফুল ইসলাম ফিরোজকে সমর্থন দিচ্ছে। শেষ পর্যন্ত এই আসনে যদি সাইফুল ইসলাম ফিরোজ মনোনয়ন প্রত্যাহার না করে কিংবা সর্বস্তরের বিএনপি নেতাকর্মী রাশেদ খানকে সমর্থন না দেয়, সেক্ষেত্রে রাশেদ খানের বিজয়ী হওয়া অসম্ভবই বলা চলে। অন্যদিকে পটুয়াখালী ৩ আসনে নুরুল হক নূরের ভালো পরিচিতি থাকলেও তিনি ধানের শীষের প্রতীকে না গিয়ে নিজ দলের প্রতীক ট্রাক মার্কাতেই নির্বাচন করবেন। তবে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা হাসান মামুন। তাকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। এই আসনের বিএনপির প্রত্যেক নেতাকর্মী জানিয়েছেন তারা হাসান মামুনের সাথে আছেন। প্রয়োজনে তারাও বিএনপি থেকে গণপদত্যাগ করতে প্রস্তুত। অর্থাৎ এই আসনে হাসান মামুনের জয় মোটামুটি নিশ্চিত। সার্বিকভাবে বলা যায়, নির্বাচনের আগে সাইফুল ইসলাম ফিরোজ এবং হাসান মামুন যদি মনোনয়ন প্রত্যাহার না করেন, তবে নুরুল হক নূর এবং রাশেদ খানের পরাজয় এক প্রকার নিশ্চিতই বলা যায়।